দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা দেখতেছেন তান্ত্রিক ফজলু কবিরাজ ইউটিউব চ্যানেল। আপনারা আজকে যে টপিকটি নিয়ে আসলাম, টপিকটি হলো অত্যন্ত কার্যকারী ও পরীক্ষিত টপিক। আমি জিন হাজির করে সারাই দিই। ওই আসন কিভাবে বন্ধ করবেন, এই আসন বন্ধ করার তদবিরটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি করে থাকি গুরুমুখী বিদ্যা। আপনারা যে সময় রোগীর শরীরে বা তুলে আসি শরীরে জিন হাজির করে সারাইতে যাবেন, ওই ক্ষেত্রে আপনারা ওই আসনটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। কেন বন্ধ করে নেবেন? এমনও লোক আছে দেখতে বোঝা যাবে না কার ভিতরে কি আছে। এমনও ব্যক্তি আছে আপনার পাশে বসা আছে, আশেপাশে আছে, আপনি জানতে পারছে আপনি কবিরাজি করার জন্য এই বাড়িতে আসছেন। ওই ক্ষেত্রে ওই সময় ওই ব্যক্তি আপনার আসনে বান মারি আপনার আসনের ক্ষতি করতে পারে, আপনার ক্ষতি করতে পারে এবং কি আমরা তুলে রাশি বা রোগীর সমস্যা ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা এই আসনটাকে ভালো করে মজবুতভাবে বন্ধ করে নেবেন। তাহলে কোনো তান্ত্রিক কবিরাজ জানোয়ালা ব্যক্তি আশেপাশ থেকে আপনার আসনের বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার পরীক্ষিত 100% গ্যারান্টি। আমি এই তবদিল করেই আসন বন্ধ করে দেই। এটা আমার পরীক্ষিত। আমি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন আমার আসনে ডান সাইডে একটা গ্লাস থাকে উবুত করা, সেই গ্লাস দিয়ে পানি ভরে আমি আসন বন্ধ করে নিই। কীভাবে করবেন মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আপনারা এরকম ধরেন আমার কাছে গ্লাস নেই, আমি একটা দোকানে বসা, সময় অভাবে কারণে আমি দোকানে বসে ভিডিওটা বানাইতেছি, কিন্তু আসন করতে পারি নাই। এরকম একটা গ্লাস, মনে করেন একটা গ্লাস নেবেন, কাঁচের গ্লাস হতে হবে। এই কাঁচের গ্লাসের মধ্যে সর্বপ্রথম আপনি আসন সব কিছু রেডি করছেন, আগরবাতি মোমবাতি সব কিছু রেডি করছেন, করার পর কাঁচের গ্লাস দিয়ে এক গ্লাস পানি নিয়ে আসবেন। আনার পর ওই কাঁচের গ্লাসে পানিতে সর্বপ্রথম বিসমিল্লাহ সহ সূরা ফালাক 3 বার পাঠ করে একটা ফু দিবেন, সূরা নাস 3 বার পাঠ করে একটা ফু দিবেন। দেওয়ার পর একটা মন্ত্র আছে, মন্ত্রটা অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ, গুরুমুখী বিদ্যা। আমার 2 নম্বর ওস্তাদ, আমার 4টা ওস্তাদের মধ্যে 2 নম্বর ওস্তাদ আমাকে এই আসন বন্ধ করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমি ওই নিয়মে কাজ করি, তাদেরকে স্মরণ করি। যদি আপনারা কেউ তন্ত্রমন্ত্র, উপরি কালাম, বান জাদু বিদ্যা, কবিরাজি জগতে যে কোনো বিদ্যা শিখতে চান বা আমাকে দিয়ে কাজ করাতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সূরা ইখলাস, সূরা নাস পাঠ করে 3 বার করে বিসমিল্লাহ সহ 3 বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে রেডি করে রাখলেন। তারপর ওখানে আরেকটা মন্ত্র পাঠ করে ফুঁক দিতে হবে। মন্ত্রটা পাঠ করতে হবে 7 বার, ছোট্ট একটি মন্ত্র। আমি মন্ত্রটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব এবং কি আমি মুখে উচ্চারণ করতেছি, আপনার মনোযোগ সহকারে শুনেন। কাল কাল কলঙ্কিনী, তার উপর শিবঙ্কিনী, কৈছেদ মাথায় দিয়ে পাও, যেথায় ইচ্ছা সেথায় যাও, যাবি তো যা, সত্য কথা কয়ে যা, যদি না কর সত্য কথা, খাস কালী গণেশের মাথা, হয়ে একটা ফু দেবেন। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দেবেন। কাল কাল কলঙ্কিনী, তারপরে শিবঙ্কিনী, কথা পয়সা মাথা দিয়ে পাও, সেটা যেটা ইচ্ছা সেটা যাও, যাবি তো যা, সত্য কথা কয়ে যা, যদি না কর সত্য কথা, খাস কালী গণেশের মাথা। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিবেন ওই গ্লাসের ভিতরে। দেওয়ার পর পানিটা আপনি রেডি হয়ে গেল। তারপর কি করবেন? ছোট্ট একটা বাড়ি নেবেন, বাড়ির ভিতরে এরকম করে উবর করে রেখে দিবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।